এই ৬ ধরনের কাগজ থাকলেই নামজারি, এসিল্যান্ডদের নতুন নির্দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন ৬ ধরনের দলিল থাকলে আপনি সহজেই নামজারি করতে পারবেন। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আপনি জমি কিনেছেন কিন্তু এখনো নামজারি করতে পারেননি। নামজারি ছাড়া সেই জমির উপর আপনার পুরোপুরি মালিকানা নেই। আজকের গুরুত্বপূর্ণ আপডেট, সরকার নতুন নির্দেশনা দিয়েছে। মাত্র ৬ ধরনের কাগজ থাকলেই অ্যাসিল্যান্ডদের বাধ্যতামূলকভাবে নামজারি সম্পন্ন করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানব কোন সেই ৬ ধরনের দলিল, কোথায় জমা দিবেন, কতদিনে নামজারি সম্পন্ন হবে, আর কোনো ধরনের ফাঁদে পড়বেন না। নাম্বার ১, রেজিস্ট্রেশন দলিল, যা জমি হস্তান্তরের মূল প্রমাণ। দলিলে জমির পরিমাণ, দাগ নম্বর এবং ক্রেতা বিক্রেতার নাম স্পষ্ট থাকতে হবে। ২, খাজনার রসিদ, সরকারকে সর্বশেষ ভূমি কর প্রদান করা হয়েছে, এটি তার প্রমাণ। এটি সরকারি অনলাইন সিস্টেম থেকেও নেওয়া যায়। নাম্বার ৩, জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর পরিচয় ও জমি হস্তান্তরকারীর পক্ষে এনআইডি প্রয়োজন। নাম্বার ৪, খতিয়ান বা দলিল, যেমন সিএস, এসএ, আরএস, বিএস। এগুলো হচ্ছে জমির ঐতিহাসিক রেকর্ড। বিএস খতিয়ান বর্তমানে সবথেকে কার্যকরী হিসেবে বিবেচিত। নাম্বার ৫, নামজারি আবেদন ফর্ম, আপনাকে নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অনলাইন অফিস থেকে সংগ্রহযোগ্য। নাম্বার ৬, উত্তরাধিকার অনুমতিপত্র, যদি প্রয়োজন হয়। একাধিক মালিকানা থাকলে সম্মতির প্রয়োজন লাগে। উত্তরাধিকারী হলে ওয়ারিশ সনদ, প্রয়োজনে হেবা দলিল। এবার আমরা জানব সরকারের নতুন নির্দেশনা ও অ্যাসিল্যান্ডদের ভূমিকা। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় সম্প্রতি অ্যাসিল্যান্ডদের নতুন একটি জরুরি নির্দেশনা জারি করেছে। এই ৬ ধরনের কাগজ সম্পূর্ণ ঠিকঠাক থাকলে নামজারি না করার কোনো কারণ নেই। অতিরিক্ত দলিল, দুর্নীতি বা হয়রানির কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা জানব নামজারি কতদিনে সম্পন্ন হবে। সাধারণত ২৮ কর্মদিবসের মধ্যেই নামজারি সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। এবার জানব আপনি এটি কোথায় জমা দিবেন। ইউএনও অফিসের অধীনে অ্যাসিল্যান্ডের কার্যালয়ে, অথবা www.land.gov.vd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সুন্দরভাবে আবেদন করতে পারবেন। এবার জানব নতুন নিয়মে কি কি সুবিধা। অনেক জায়গায় এখন ই নামজারি পোর্টাল চালু হচ্ছে। মোবাইলে এসএমএস এর মাধ্যমে আবেদন স্ট্যাটাসের নোটিফিকেশন বা বার্তা জানানো হচ্ছে। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। নাম্বার ১, জমি কেনার পর ৩ মাসের মধ্যেই নামজারি করার চেষ্টা করুন। নাম্বার ২, জমির পূর্ব ইতিহাস যাচাই করে নিন। জাল দলিল থাকলে এটি দিয়ে আপনি নামজারি করতে পারবেন না। নাম্বার ৩, সকল কাগজ স্ক্যান করে রাখুন। নাম্বার ৪, নামজারি ফি বুঝে পরিশোধ করুন। আপনাকে অতিরিক্ত কিছু দিলে তার রসিদ নিন। ৫, প্রয়োজন হলে তথ্য অধিকার আইন ব্যবহার করুন। ৬, প্রয়োজনে জেলা ভূমি অফিসে যোগাযোগ করুন বা সরাসরি অ্যাসিল্যান্ড অফিসে যেতে পারেন। আপনার এই ৬ ধরনের কাগজ থাকলেই আর দেরি করবেন না। নামজারি করুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে। নতুন নতুন ভূমি আইন সম্পর্কে জানতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।